গৌরহরি বললেন, দেখো যারা আমার সঙ্গে হয়, যারা আমাকে ভালোবাসে, তাদের কিন্তু সারা জীবন কষ্ট পেতে হবে, কষ্ট পেতে হয়। তাই শুধু শুধু কেউ কি কষ্ট পেতে চায়? কি গো মা, চান আপনারা ভগবানের কাছে, ভগবানকে ভালোবেসে কি তার কাছে চান যে হে ভগবান আমায় কষ্ট দাও? চান না। তাহলে প্রভু বললেন, যারা আমাকে ভালোবাসে তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। তার থেকে যেখানে আছো, সুখে আছো, ভালো থাকো, সেখানে থাকো, আমার সঙ্গী হতে যেও না। ভক্ত বলে উঠলেন, প্রভু সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি যখন, আমি তোমার সঙ্গী হব, আর কিছু জানতে চাই না, তাতে কষ্টই আসুক আর সুখই আসুক। এটা কিন্তু সত্য বাবা। যারা প্রকৃত অন্তর থেকে ভগবানকে ভালোবাসে, ভগবান সেই ভক্তদের পদে পদে পরীক্ষা করে। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। ভগবানে তাকেই কষ্ট দেন। কাকে দেন? আপনি যদি মনে প্রাণে ভগবানকে ভালোবাসেন, ভগবানও আপনাকে ঠিক ততটাই ভালোবাসে। এবার যদি আপনি বলেন ভালোই যদি বাসবে তাহলে কষ্ট কেন পাবো? হরি বল, হরি বল। আপনি আপনার সন্তানকে ভালোবাসেন তো মা? নিশ্চয়ই ভালোবাসেন। সন্তান যদি কোনো অন্যায় করে আপনি তাকে শাসন করেন তো, মারেন তো? হ্যাঁ। মনে করুন আপনার বাড়ির সামনে ছোট ছোট বাচ্চারা খেলা করছে, আপনার বাচ্চাও খেলা করছে। কথাটা ভালো করে শুনবেন। তাহলে সেই বাচ্চাদের খেলা দেখে আপনি এতটাই খুশি হলেন বাবা, খুশি হয়ে আপনি খাবার কিনলেন দোকান থেকে, কিনে সবাইকে দিলেন। কি তাই তো দেবেন নাকি না শুধু নিজের বাচ্চাকে দেবেন? খুশি হয়ে আপনি সবাইকে দিচ্ছেন, কিন্তু হঠাৎ দেখলেন তাদের মধ্যে মারামারি হচ্ছে, একজন আরেকজনকে মারছে, আপনার সন্তানও তাদের মধ্যে আছে, সেও মারামারি করছে। তা যখন দেখছেন সবাই মারামারি করছে, আপনি ছুটে গিয়ে কার হাতটা আগে ধরবেন? নিজের ছেলের হাতটা ধরবেন তো, অন্য ছেলেকে তো ধরতে যাবেন না। নিজের সন্তানের হাতটা ধরবেন এবং সে অন্যায় করছে বলে হয়তো আপনি তাকে একটা চড়ও মারবেন। বাচ্চা যখন বসে বসে কাঁদবে, সে কাঁদবে কেন? না মা আমাকে মেরেছে তাই সে কাঁদছে, কিন্তু আপনি তো জানেন আপনি কেন তাকে শাসন করেছেন, তার ভালোর জন্য। তাই জানবেন মা, ভগবানকে ভালোবাসলে তিনি যদি প্রতি পদে পদে কষ্ট দেন, জেনে রাখবেন বাবা, প্রত্যেকটা কষ্ট অর্থাৎ আমরা জীবনে জানতে অজান্তে যত পাপ করি, সেই পাপ চোখের জলে একটু একটু করে খণ্ডন হয়ে যায়। তিনি আমাদের সেই জন্যই কষ্ট দেন, যাতে আমার সন্তান, আমার ভক্তের সমস্ত পাপ খণ্ডন হয়। তাই তাকে ধন্যবাদ জানাতে হয়, দয়াময় কষ্ট যতই দাও না কেন, আমি জানি যে অপরাধের কারণে আজ এই কষ্ট পাচ্ছি, কিন্তু আমার অপরাধ তো খণ্ডন হচ্ছে, একদিন সব পাপ দূরীভূত হয়ে নিশ্চয়ই তোমার চরণে আমি ঠাঁই পাব। ভগবান বললেন, আমি ভক্তকে পদে পদে পরীক্ষা করি, মায়ার আবরণ যত আছে দূরীভূত করি। একবার অনুভব করুন মা, আমার কষ্ট আপনার কষ্ট, আমরা ভাবি এটাই বড় কষ্ট, কিন্তু বাবা সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ 4 অবতারে ভগবানের বামে যে সহধর্মিনী, তার কষ্টটা একবার ভাবুন তো মা। নিশ্চয়ই আপনারা নবদ্বীপ মায়াপুরে গৌরহরির বামে যে সহধর্মিনী মা বিষ্ণুপ্রিয়ার কথা নিশ্চয়ই জানেন আপনারা। মহাপ্রভু সেই যে সন্ন্যাসী হয়ে চলে গেলেন, সন্ন্যাসী হয়ে চলে যাবার পর থেকে মা বিষ্ণুপ্রিয়া, যিনি ভগবানের সহধর্মিনী, তার তো সুখের অন্ত থাকার কথা নয়, মহাসুখে হওয়ার কথা, কিন্তু তিনি কেন সারা জীবন 4 দেওয়ালের মধ্যে বাধা থেকে ভগবানের সহধর্মিনী হয়ে চোখের জলে বুক ভাসি কেঁদেছেন। সারা জীবন কাষ্ঠবিগ্রহ সেবা করেছেন, সারাদিন মহামন্ত্র জপ করতেন, নিজেকে কখনো বাইরে বের করতেন না, দিনের আলো সূর্যের আলো দেখতেন না, ঘরের মধ্যে বাধা থেকে সারাদিন হরিনাম মহামন্ত্র জপ করত। আর এই 16 নাম 32 অক্ষর শেষ হওয়ার সাথে সাথে একটা করে চাল আলাদা করে রাখত।
এইভাবে সারা দিনে হরিনাম করে যতটা চাল হতো সেটাকে রন্ধন করে নিজের ঘরে নিজের শাশুড়ি মা, মা সচিমা তাকে দিতেন, বাড়ির কাজের লোক ঈশান তাকে দিতেন, অবশেষে যেটুকু থাকতো নিজে সেবা করত। তা এইটুকু কিঞ্চিত আহার করত। কেন করত? এইটুকু আহারেরও পিছনে কারণ আছে, যাতে প্রাণটা বেঁচে থাকে, আর বেঁচে থাকলে আমি প্রভুর সেবা করতে পারবো। সারা জীবন ধরে চার দেওয়ালের মধ্যে বাধা থেকেছে। রাম অবতারে রামচন্দ্র, প্রভু রামচন্দ্রের বামে মা সীতা চলে গেল বনবাসে, জীবনটা বনবাসেই কাটলো। অবশেষে তাকে আবার অগ্নি পরীক্ষা দিতে হলো, তাতেও শেষ হলো না। তারপর তাকে পাতালে চলে যেতে হলো। বৃন্দাবনে ভগবান কৃষ্ণকে হারিয়ে একদিন দুদিন নয়, 100 বৎসর বিরহিণী রাধা ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য কৃষ্ণ হারা হয়ে কেঁদেছেন। তাই সুখের আশা করে কি হবে মা? সুখ দুঃখ তো তারই, তিনিই দেন। চিরকাল কারোর জীবনে সুখও থাকে না, চিরকাল কারোর জীবনে দুঃখও থাকে না। সুখ দুঃখ দুহু ভাই আসবে এবং যাবে। আপনার জীবনে যখন দুঃখ থাকবে জেনে রাখবেন দরজার বাইরে সুখ দাঁড়িয়ে আছে। সময় যখন হবে দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। আবার সুখ পেয়ে যদি আপনি পাগল হয়ে আনন্দ করতে থাকেন তাহলে ভুল হবে, কারণ তারপরে আবার দরজার বাইরে যে দাঁড়িয়ে আছে দুঃখ, সে যখন ঢুকবে আপনি তখন সহ্য করতে পারবেন না। সুখের পরে দুঃখ এলে সহ্য হবে না, কিন্তু দুঃখের পরে সুখ এলে তখন আমরা খুশি হই। তাই খুশি হলেই বিপদ। দুঃখ আসলেও দুঃখ করার দরকার নেই। হে প্রভু তুমিই জানো, সুখ এলেও আনন্দের কোনো দরকার নেই। এসেছি দুদিনের জন্য, কৃষ্ণ ভজনে যদি করতে না পারি আমাদের ভবে আসা যাওয়ায় সার হবে না। তাই গৌর হরি বল, হরি বল। তাই তো বৈষ্ণব মহাজন বলেন, হে জীব সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। হে জীব তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সময় থাকতে কৃষ্ণ ভজন করো। বলবার শক্তি যেদিন ফুরিয়ে যাবে বলতে পারবে না, দেখবার দৃষ্টি যেদিন চলে যাবে সেদিন আর দেখতে পাবে না, সেবা দেবার হাতে যেদিন শক্তি থাকবে না আর তুমি ভগবানের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করতে পারবে না। সব কিছুর নির্দিষ্ট সময় আছে, সময় থাকতে ভালোবাসো। তাই গোবিন্দ ঘোষ বললেন, হে প্রভু সব ত্যাগ করে তোমার কাছে এসেছি, তোমার সঙ্গে হব, আমি আর কিচ্ছু জানতে চাই না। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নিল মা ভক্ত। গোবিন্দ ঘোষ বললেন, বলো প্রভু। শোনো, আমরা কিছুদিনের জন্য একটু তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ প্রভু যাব। শুরু হলো কিন্তু পরীক্ষা বাবা, পদে পদে গৌরহরি পরীক্ষা করছে ভক্তকে, একটার পর একটা পরীক্ষা। শোনো অগোবিন্দ, আমরা কয়েকদিনের জন্য তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ প্রভু। বেশ, তাহলে চলো। অগণিত ভক্তরা বললেন, হে দয়াময়, তীর্থে তুমি একা কেন যাবে? আমাদেরও সঙ্গে নিয়ে চলো, তোমাকে ছেড়ে আমরা থাকতে পারবো না। গৌরহরি বললেন, বেশ চলো তাহলে। এবার নীলাচল থেকে গৌরহরি ভক্তদের নিয়ে যাত্রা করলেন, তীর্থে যাচ্ছে মা। তা যখন তীর্থে যাচ্ছে গৌরহরি বললেন, শোনো ভক্ত, পথে যাচ্ছি যখন একবার সবাই মিলে কৃষ্ণ নাম করো। সঙ্গে সঙ্গে ভক্তরা বলে উঠলেন, হে প্রভু কৃষ্ণ নাম তুমি করো, আমরা কৃষ্ণ নাম করব না। সে কি কথা, তোমরা কি করবে? আমরাও গাইবো, তবে কৃষ্ণ নাম কেন গাইবো? হ্যাঁ, আমরা আমাদের ভগবানের নাম করব। আমাদের ভগবান কে মা? আমাদের ভগবান কে? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। বৃন্দাবনের রাধা গোবিন্দ তারা কোন ভাষায় কথা বলতেন? কোন ভাষায়? ব্রজবুলি ভাষায়। তারা বাংলায় কথা বলতেন না। সেই রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। প্রকৃত যুগল যদি দেখতে হয় নবদ্বীপে আছে,
দুই দেহ এক হয়ে, দুই তনু এক হয়ে গৌর, অর্থাৎ গৌরকে দর্শন করলে যুগল দর্শন হয়ে যায়। তাহলে সেই গৌরহরি তিনি নদিয়ায় এসে তিনি বাঙালি মায়ের গর্ভে এসেছেন এবং তিনি বাংলায় কথা বলেন, আমরাও সেই বাঙালি। তাহলে আমাদের ভগবান গৌরহরি, আমরাও সবাই মিলে কিন্তু প্রভুর নাম স্মরণ করি। হ্যাঁ, দেখি হাত তুলুন, কই দেখি কার কার হাত আছে, দেখি দেখি যার যার হাত আছে একবার তুলবেন, যার নেই সে কি করে তুলবে? আছে, হাত আছে, এ জন্মে পেয়েছেন হাত। যার হাত নেই সে জানে না থাকার জ্বালা। এই যে সুন্দর আমরা চব্যচস্য সেবা করি, তিনি হাতটা দিয়েছিলেন, তাই না দিলে আর খেতে পারতাম না, তাই তো? তাহলে তিনি দিয়েছেন শুধু সেবা করার জন্য নয়, তার সেবা করার জন্য, গোবিন্দের সেবা। তাদেরকে হাত তুলুন। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। হ্যাঁ, এবার সবাই মিলে গাইব। যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি ঠিক করেছেন হাতই তুলবো না? জায়গা পাননি, মনের দুঃখে হাত তুলছেন না? নিতাই গৌর হরিবল। তাতে কি আছে? আপনারা যে হরিবাসরে এসেছেন, এখানে এসেছেন, আপনি বসার জায়গা পান বা না পান, গোবিন্দ তো দেখছেন যে আপনারা এসেছেন। হ্যাঁ, তিনি তো দেখছেন আপনারা এই হরিবাসরে এসেছেন। তো দেখুন, একটা কথা বলি বাবা, হাত কিন্তু সেটাই যে হাতে ভগবানের সেবা হয়, যে হাতে খুন করা হয়, ডাকাতি করা হয়, যে হাত দিয়ে মা বাবার চুলির মুঠি ধরে রাস্তায় নামিয়ে দেওয়া হয়, সেটা প্রকৃত হাত নয়। হাত সেটাই যে হাতে ভগবানের সেবা, যে হাতে সমাজের সেবা, জীবের সেবা, সাধুগুরু বৈষ্ণবের সেবা, সেটাই হচ্ছে প্রকৃত হাত। তো ভগবানের সেবা, ভক্ত সেবার যে হাত, সেই হাত একবার সবাই তুলুন, প্রত্যেকে তুলবেন। নিতাই গৌর হরিবল হরিবল, গৌর হরিবল গৌর হরিবল, হরিবল বলো গৌর হরিবল, গৌর হরিবল গৌর হরিবল, হরিবল বলো গৌর হরিবল, হরি হরিবল গৌর হরিবল, হরিবল হরি হরিবল, গৌর হরিবল বলো গৌর হরিবল, হরিবল বলো গৌর হরিবল। ওই দেখুন আমার একমা চেয়ারে বসে বসে হাতে তালি দিচ্ছে, তার মানে কি জানেন বাবা? ভগবানের সেবাতেও কৃপণতা। এত অলস আমরা, হ্যাঁ, ভগবানের নাম শুনতে এসেও যে হাতটা তুলবো ইচ্ছা করে না। দেখুন অনেকে আছে আবার খুঁটিতে হেলান দিয়ে বসেছে, ভগবানের নাম শুনতে এসেও খুঁটিতে হেলান। আগে দেখবো আমি কোথায় গিয়ে আরামটা পাচ্ছি, তারপরে কীর্তন। হরি বল। আর এখানে দেখুন কত ভক্ত বসে আছে, আমার বাবারা বসে আছে, তারা হেলান দিয়েও নেই, আবার দেখুন কত সুন্দর হাত তুলছে। এখন তুলবেন না তো তুলবেন কবে? এই তো সময়। আজকে যদি হাত তোলেন চিত্রগুপ্তের খাতায় লেখা হবে, সেখানে গিয়ে যদি বিচার হয়, একবার তো বলতে পারবেন যে গোপাল মণ্ডলের বাড়িতে সাধু বাজারে বসে বসে দু হাত তুলে হরিনাম করেছিলাম। এটুকু তো ফল আপনি পাবেন। হ্যাঁ, তুলুন তুলুন, হাত গুটিয়ে লাভ কি? তুলুন তুলুন তুলুন, হাত তুলুন। গৌর হরি বল বল গৌর হরি বল, গৌর হরি বল বল গৌর হরি বল, একবার গৌর হরি বল হরি হরি বল, হরি বল হরি হরি বল, গৌর হরি বল গৌর হরি বল, হরি বল বল গৌর হরি বল, একবার হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল গৌর হরি, একবার গৌর হরি বল বল গৌর হরি বল, হরি বল বল গৌর হরি বল, হরি হরি 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 বল গৌর হরি, একবার গৌর হরি বল গৌর হরি বল, হরি বল বল গৌর হরি বল, হরি বল হরি বল। তাহলে আমরা নীলাচল থেকে যাত্রা করেছি, তো যাচ্ছি কোথায়? নানাবিধ তীর্থ ভ্রমণ করব, বৃন্দাবনে যাব। পথে যেতে যেতে হঠাৎ গৌরহরি গোবিন্দ ঘোষকে আবার ডাকলেন পরীক্ষা করার জন্য। গোবিন্দ
দয়াময়, ডাকছো? হ্যাঁ, এদিকে এসো। আচ্ছা গোবিন্দ, সব কিছু ত্যাগ করে আমার সঙ্গী হয়েছ, আমার সঙ্গে তীর্থে চলেছ, তোমার মনে আর কোনো বাসনা আছে নাকি? থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, ও দয়াময়, বাসনা আবার কার থাকে না? সবার যেমন বাসনা আছে আমারও আছে। সে কি তোমার বাসনা এখনো আছে? আছে গো। তা কি বাসনা শুনবে? আমার আছে বাসনা প্রভু। হরি বল, হরি। বাসনা তো সকলেরই আছে, আপনাদেরও আছে না? বাসনা সকলেরই আছে, কিন্তু বাসনাটা সঠিক করতে হবে। যদি সঠিক চিন্তা ভাবনা থাকে, আমাদের চিন্তা ভাবনা যদি সৎ হয়, তাহলে ভগবান সহযোগিতা করবেন, না হলে কি করে হবে? আমাদের অনেকের অনেক রকমের বাসনা আছে। দেখবেন ভগবানের সেবা দেওয়ার সময় অনেকে বলে, হে ভগবান, হে দয়াময়, কি চায়? ধনং দেহি, যশং দেহি, বিদ্যাং দেহি, রূপং দেহি, দেহি দেহি, সব দিয়ে যাও। এটা আমাদের বাসনা। যা যা আমার নেই, যেগুলো আমার অভাব আছে এখনো, সেগুলো আমাকে পূরণ করে যাও। এটা আমাদের চাওয়া। কিন্তু ভক্তের চাওয়াটা কি শুনুন তাহলে বলি। ভক্ত কি চায়? মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধের পর, সারা জীবন কষ্ট যন্ত্রণা ভোগ করার পর, যখন পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠির রাজা হলেন বাবা, রাজা হবার পর ভগবান কৃষ্ণ, যারা সর্বদাই ওই পঞ্চপাণ্ডবের সঙ্গে সর্বদাই যিনি থাকতেন গোবিন্দ, তিনি যুধিষ্ঠির রাজা হবার পর তিনি রথের উপরে বসে, একটু মন দেবেন কথার মধ্যে, রথের উপরে বসে কুন্তী পিসিমাকে ডাকছে, পিসিমা, জীবনে তো অনেক কষ্ট পেয়েছো, সারা জীবন কষ্ট পেয়েছো, বনে বনে কাটিয়েছো 5 পুত্রকে নিয়ে। পিসিমা, এবার তোমার ছেলে রাজা হয়েছে হস্তিনাপুরের, তুমি রাজমাতা হয়েছো, আর তো কোনো দুঃখ নেই। পিসিমা, এবার আমাকে বিদায় দাও, আমি যাই। ভক্ত কি কখনো ভগবানকে ছেড়ে থাকতে পারে বাবা? পারে না। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, আমাকে বলতো পিসিমা আমি আসি, আজ হঠাৎ এই কথাটা কেন বললো যে আমি যাই? যাই কথার অর্থ আর আসবে না। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, হঠাৎ কৃষ্ণ বলে উঠলেন, পিসিমা, যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, বলো তুমি কি বর নেবে? যা চাইবে আজ আমি তোমাকে সেই বর দেব। কুন্তী পিসিমা বলে, কৃষ্ণ বর দেবে আমায়? আজ আমি যা চাইবো তাই দেবে তো? হ্যাঁ। কৃষ্ণ, এতদিন আমার 5 পুত্রকে নিয়ে বনে বনে কাটিয়েছি, তুমি সর্বদাই আমার 5 পুত্রের সঙ্গে সহায় হয়েছিলে। আজ আমার ছেলে রাজা, এই এত বড় রাজ্যের রাজা, হস্তিনাপুরের রাজা, সুখের অন্ত নেই আমার। কিন্তু কৃষ্ণ, যার জন্য আজ এই সোনার সিংহাসন, সেই যদি আমায় ছেড়ে চলে যায়, কি হবে এই সোনার সিংহাসনে বসে? তবে যদি বর দিতে হয়, এই বরই দাও। এতদিন দুঃখ কষ্ট ছিল, তাই তুমি আমাদের সঙ্গে ছিলে, যেই সুখের নাগাল পেলাম সেই তুমি আমাদের ফেলে চলে যাচ্ছ। তাই জীবনের যে কটা দিন এখনো এই পৃথিবীতে থাকবো, যার জীবনে যতটুকু দুঃখ কষ্ট আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও কৃষ্ণ। আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন দুঃখ পাই, যে দুঃখ পেলে চিরতরে কৃষ্ণকে কাছে পাওয়া যায়, আমি সেই দুঃখ চাই, আমি সুখ চাই না। পাশে দাঁড়িয়ে আছে তার পুত্র ভীম। ভীম বলছে, মা, এত কষ্ট এত দুঃখ পেয়েও তোমার স্বাদ মেটেনি? সবে দাদা রাজা হলো, একটুখানি সুখের নাগাল পেলাম, আর তুমি আবার দুঃখ চাইছো? মা, তোমার কি স্বাদ মেটেনি? মা মা বললেন, ভীম, এতদিন দুঃখ ছিল কিন্তু কৃষ্ণ ছিল। আজ দুঃখের অবসান ঘটেছে, তাই কৃষ্ণ চলে যাচ্ছে বাবা।
হবে এই সুখ পেয়ে? যে সুখে কৃষ্ণ থাকে না সে সুখ আমার কাছে সুখ নয় বাবা। যুধিষ্ঠির, সিংহাসন ছেড়ে নেমে আয় বাবা। কি হবে ওই সিংহাসন? আমরা সবাই বাকি জীবনটুকু মনে মনে কাটাবো, কিন্তু এই রাজ সিংহাসন আমি চাই না বাবা। আমি যে কৃষ্ণ ছাড়া থাকতে পারবো না। রথ থেকে নেমে এসে পিসিমার গলাটা জড়িয়ে ধরে ভগবান বললেন, পিসিমা আমি বুঝতে পারিনি পিসিমা যে তুমি আমাকে এতটা ভালোবাসো, আমার জন্য তুমি এত বড় সিংহাসন ত্যাগ করতে চাইছো পিসিমা। আমি যে ধরা পড়ে গেলাম তোমার ভক্তিতে। আমি কথা দিলাম যখনই ডাকবে তুমি আমি তোমার সামনে এসে দেখা দেবো পিসিমা। জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ। শ্রীধাম নবদ্বীপ ধাম, নবদ্বীপ চন্দ্র আমার গৌর হরি, যিনি শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হয়ে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম গাইতে গাইতে জীবকে হরিনাম দিতে দিতে ওই নবদ্বীপ পরিত্যাগ করে তিনি ধর্ম প্রচারের জন্য, হরে কৃষ্ণ, ধর্ম প্রচার করবার জন্য গৌর সুন্দর নবদ্বীপ থেকে তিনি সন্ন্যাসী হয়ে কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাসী হয়ে তিনি যখন বৃন্দাবনে চলে যাচ্ছেন, সেই সময় গৌরহরির মা শচীমা তিনি নবদ্বীপের মাঝে সন্তানকে হারিয়ে নিজের প্রাণটা গঙ্গার জলে বিসর্জন করতে যাচ্ছিলেন। তখন তো গৌর সুন্দর তিনি যখন নবদ্বীপ থেকে চলে যাচ্ছেন, মা শচীমায়ের কান্না দেখে নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভু কে? গৌরহরি কে হন? জোরে বলুন, বলুন বলুন। দাদা শচীমাকে কথা দিলেন, মা তুমি কেঁদো না, আমি নিমাইকে ঠিক তোমার কাছে ধরে আনবো। পথের মাঝখান থেকে নিমাইকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে গৌরহরির আবার মিলন হয়। মায়ের কোলে যখন সন্তানের মিলন হলো, মা দেখলেন ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, ছেলেকে তো আর ঘরে রাখা যাবে না, তাই তিনি আদেশ করলেন। গৌরহরি বললেন, মা তুমি বৃন্দাবনে যাবার অনুমতি করো। মা বললেন, বৃন্দাবনের অনুমতি দেব না, যদি যেতেই চাস তাহলে নীলাচলে বাস কর। তাই মায়ের কথা শিরোধার্য করে প্রভু গিয়েছিলেন নীলাচলে। কিন্তু বাবা একা যাননি তিনি। গৌরহরি যখন নীলাচলে যান, গৌরহরির সঙ্গে যত ভক্তবৃন্দ থাকতেন সদা সর্বদাই নদেবাসী, যারা সর্বক্ষণ প্রভুর সঙ্গে থাকতেন, তারাও কিন্তু তাদের পরিবার পরিত্যাগ করে মহাপ্রভুকে সম্বল করে
জনমের মতো সব ছেড়ে প্রভুর সাথে তারাও চলে গিয়েছিলেন, অনেক ভক্ত। তা তাদেরকে সাথে করে নিয়ে মহাপ্রভু নীলাচলে পৌঁছালেন। আর নীলাচলে গিয়ে তিনি প্রতিনিয়ত প্রভাতে জগন্নাথ দর্শন করতেন। জগন্নাথ মন্দিরে সম্মুখে একটা স্তম্ভ আছে, গরুর স্তম্ভ। ওই গরুর স্তম্ভটি ধরে গৌরহরি জগন্নাথ দর্শন করতেন আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতেন। এতটাই জগন্নাথকে দর্শন করে তার মধ্যে প্রেম জেগে উঠেছিল। প্রেমে পাগল হয়ে গৌরহরি জগন্নাথকে দেখে কাঁদতে কাঁদতে বিভোর হতেন। তা সেই করুণাময় গৌরহরি ওই নীলাচলের মাঠে অগণিত ভক্তগণকে নিয়ে প্রতিনিয়ত প্রভাতে জগন্নাথ দর্শন করতেন আর ভক্তদের নিয়ে কৃষ্ণ নাম হরিনাম করতেন। প্রতিদিনের ন্যায় আজও গৌরহরি বললেন, ভক্ত চলো আমরা সবাই মিলে এই নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আমরা সবাই মিলে একবার গাইব। প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই না প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করো সার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। আর কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম পরসার, নাম বিনা কলি জীবের গতি নাহি আর। ও গো যেই না সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি হরি বল। হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। এত আনন্দ সবাইকে নিয়ে নীলাচলের মাঠে হঠাৎ গৌরহরি দেখলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। অন্তর্যামী গৌরহরি অন্তরে জানতে পারলেন তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। কি হলো তার, কাঁদছে কেন? সবার মাঝখান থেকে ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ালেন। এখান থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে মা, এখানে যত ভক্ত আছি আমরা কি কেউ বলতে পারবো কার মধ্যে কি চলছে ভাবনা চিন্তা? পারবো না। কিন্তু যিনি এখানে বসে আছে তিনি সব জানে মা। হরি বল। তুমি কি ভাবছো কি করছো সবই তিনিই জানেন। তা এত এত ভক্তদের নিয়ে হরিনাম করতে করতে হঠাৎ তিনি দেখলেন যে এক ভক্ত কাঁদছে। তিনি ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ালেন। সম্মুখে যেই না দাঁড়িয়েছে করজোড়ে প্রভু জিজ্ঞাসা করলেন, কে তুমি? পরিচয় দাও। কেন তুমি এমন করে এখানে ছুটে এসে আমার জন্য কাঁদছো? কিছু কি বলবে? বলো। দয়াময়